সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। যত প্রকারের মিষ্টি আছে সব থেকে সহজ হচ্ছে কাঁচাগোল্লা। যারা কখনো এই মিষ্টি তৈরি করেননি বা মিষ্টি তৈরি করতে খুব বেশি ঝামেলার মনে করেন, তারা চাইলে এই কাঁচাগোল্লাটা বানিয়ে নিন। আমার কাছে মনে হয় এর থেকে সহজ পৃথিবীতে আর কোনো মিষ্টিই নেই। তো চলুন আজকের কাঁচাগোল্লাটা তৈরি করে নিই। তো আমি শুরুতে 1 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা যখন বলক চলে আসলো তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো লেবু, ছিরকা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তো এটাকে আমি ছানা বানিয়ে নেব। তো অবশ্যই ছানাটা পারফেক্ট করে বানিয়ে নিতে হবে। তো চুলাটা বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছেন ছানাটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো এবার ছানাটাকে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এবং লেবুগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। এবার ছানাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি একটি প্লেটে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ময়দা 1 টেবিল চামচ দিয়ে এবং হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। একদম সফট হয়ে গেছে, দেখতেই বুঝতে পারছেন। এবার একটি পাত্রে নিয়ে নিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ছানাটাকে। কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 1/2 কাপ। তো ছানার কনডেন্স মিল্কটাকে ভালো করে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করছে। তো মিডিয়াম হিটে জাল করতে হবে, নয়তো এটা নিচ থেকে লেগে যাবে। দেখতে পাচ্ছেন মিশ্রণটা কতটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ 4 টেবিল চামচ দিয়ে এটাকে আবারও অনবরত নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে যখন কড়াই থেকে পুরোপুরি এভাবে উঠে আসবে তখনই এটাকে আমরা নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিলাম। এবার নামিয়ে একটু হাত দিয়ে আবারও মেখে নিলাম। এবার ছোট ছোট করে গোল গোল করে হাত দিয়ে ছোট ছোট গোল গোল শেপ করে নিচ্ছি। তো সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে গুঁড়ো দুধ নিয়ে এটা গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। একটা বানাচ্ছি, একটা গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো একইভাবে বানিয়ে নেব। তো এভাবে সবগুলো বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল কাঁচাগোল্লা, খুব অল্প সময়ে আর খুব ঝামেলা ছাড়াই কাঁচাগোল্লাটা তৈরি করা যায়। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় জানিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন। কাঁচাগোল্লাটি খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।